হ্যালো গাইস, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে কি ভিডিওর উপরে রিঅ্যাকশন করবো? হ্যাঁ, আপনারা টাইটেল দেখে ঠিক ভেবেছেন। আজকে আমরা করতে চলেছি দ্য মেগা স্টার শাকিব খান, আমাদের সবার প্রিয় সুপারস্টার, ওনার মুভির ট্রেলারের উপর রিঅ্যাকশন। ওনার যে তুফান মুভিটা এসছে সেই মুভির ট্রেলার চলে এসছে, তো সেই ট্রেলারের উপরেই আজকে আমি রিঅ্যাকশন দেবো। হ্যাঁ, জানি যে আমি অনেক লেট হয়ে গেছি, কিন্তু একটু সবাই ক্ষমা করে একটু নিজেদের মধ্যে পুচিয়ে নেবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমরা সোজা ভিডিওটা দেখে নিই, তারপর আমি ট্রেলার সম্বন্ধে কিছু নিশ্চয় বলবো। ওকে গাইস, তো আমি ভীষণ এক্সাইটেড এই ট্রেলারটা দেখার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি সময় নেবো না, আমরা ট্রেলারটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ট্রেলার। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। আরে বাপরে, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। ও তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। গ্র্যান্ড প্যারিস। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? দ্য মেগা স্টার শাকিব খান। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ইয়েস। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, ইয়েস ব্রো। অ্যাকশন স্পিড সব লাগে। তো বন্ধুরা, এখানে দুটো লুক দেখতে পেলাম। একটা হচ্ছে যেখানে লং হেয়ার আছে, এবং আরেকটা যেখানে অনেকটা শর্ট হেয়ার আছে। তো এটা আই থিঙ্ক স্টোরি, কিছুটা স্টোরির মধ্যেই পড়ছে, ঠিক আছে? প্রথমে হয়তো শাকিব ভাইয়ের সাথে কিছু একটা ঘটবে, তারপর হয়তো উনি এই তুফানের যে রূপটা ধারণ করবেন। তো ওই ধরনের কিছু স্টোরি হতে পারে, যেটা আমি মানে প্রেডিক্ট করছি, জাস্ট হতে পারে আই থিঙ্ক, এখন জানি না, ঠিক আছে? একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। ও বাঁশি বাজে বাহ, গানটা খুব সুন্দর। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পরী। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। ওয়াও। CID Akram. He will find the bastard. তার লেজেন্ডারি অ্যাক্টর বা লেজেন্ডারি অ্যাক্টর চলে এসেছেন কিন্তু। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। দিবা দিয়ে, ইয়েস। তুফান পোষ মানে না, ভীষণ ভাইলেন্স আছে, পোষ ভীষণ ভাইলেন্স। মানায়। তুফান পোষ মানে না, পোষ মানায়। ওয়াও, ডায়লগ রাইটিং টপ নচ। ওয়াও, আরে বাপ রে। পুরা দেশ তুফান। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। ও ওয়াও, খতরনাক খতরনাক। তো গাইস, ট্রেলারটা দেখলাম, ও মাই গড। একটা কথা মন থেকে আমি একটা কথা বলতে চাইবো বন্ধুরা, যে বক্স অফিস কিন্তু ফাটতে চলেছে, বক্স অফিস ব্লাস্ট করতে চলেছে। কিন্তু তুফান মুভিটা রিলিজ করার পর, রিলিজ আই থিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তুফান রিলিজ হয়ে গেছে, তারপরে আমি রিয়াকশন ভিডিওটা বানাচ্ছি। আজ আমি অনেকটা লেট করে ফেলেছি, কিন্তু তুফানের যে রিয়াকশন সেই ভিডিওটাও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? ইভেন কালকে আমি আপলোড দিতে পারি, যে তুফান দেখার পরে মানুষের কি কেমন এক্সপ্রেশন, কেমন উচ্ছ্বাস মানুষের মধ্যে, মানুষরা কেমনভাবে মুভিটাকে দেখেছে, মুভিটার পজিটিভ দিক বা নেগেটিভ দিক, সেগুলো একটা টোটাল একটা ভিডিওর ওপর আমি রিয়াকশন করবো, যে দেখবো যে মানুষ কী বলতে চাইছে। সেটা এখন সাইডের পরের কথা, কিন্তু আগে এই ট্রেলারটা সম্বন্ধে কিছু বলি। তো ট্রেলারটা জাস্ট কী বলবো, বোম ব্লাস্টিং ট্রেলার,
ঠিক আছে, প্রথম থেকে এন্ড অবধি আপনাকে জাস্ট ধরে রাখবে। আপনি জাস্ট ট্রেলারটা দেখে মজা পেয়ে যাবেন। এবার ভাবুন আপনি মুভি দেখলে কী হবে, ঠিক আছে। হ্যাঁ, মুভির মধ্যে অনেক কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেটা কিন্তু ট্রেলারটা দেখেই বোঝা যায়। আর শাকিব ভাইয়ের কিছু আগেকার হয়তো আগের জীবনের কথা বলবে, তারপর যে তার এই এত বড় সাম্রাজ্য তৈরি করা, তারপর এত বড় একজন মানুষ হয়ে ওঠা, একদম পাওয়ারফুল হিউম্যান বিং, একজন যে পাওয়ারফুল মানুষ মানে আপনারা বুঝতেই পারছেন। তো সেরকম একটা টন হয়ে ওঠার যে কাহিনীটা, সেইটাই হচ্ছে এই মুভির মধ্যে পুরো দেখানো হবে। এবং আপনারা যারা সাকিবিয়ানস আছেন তারা তো অবশ্যই যাবেন, এবং যারা আমি বলবো মানে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা সাকিবিয়ান নন বা যারা সাকিব ভাইয়ের ফ্যান নন, তারাও কিন্তু একবার কিন্তু গিয়ে মুভিটা দেখুন, আপনারাও কিন্তু ফ্যান হয়ে যাবেন। আমার যেটা মনে হয়, আমার ট্রেলার থেকে যেটা মনে হচ্ছে, ঠিক আছে, আমি তো মুভি দেখিনি আর ইন্ডিয়া থেকে দেখাও সম্ভব নয়, তো সেই জন্য আমি বলছি। হ্যাঁ, ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, আই থিঙ্ক প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে এটা। তো দেখা যাক, আমাদের ইন্ডিয়াতে হলে আমি অবশ্যই যাবো দেখতে, কারণ আমি এটা মিস করতে চাই না। আমার খুব দারুণ লেগেছে ট্রেলারটা। দেখা যাক কী হয়, যদি রিলিজ হয় তো অবশ্যই দেখতে যাবো, ঠিক আছে। আর ওভারঅল যে ফাইটিং সিকোয়েন্স, ডায়লগস বলুন, ডায়লগ রাইটিং, ফাইটিং সিকোয়েন্স, এবং যে মানে লেজেন্ডারি অ্যাক্টর যিনি অ্যাগেন্স্টে আছে, ওনার মানে সম্বন্ধে তো কিছু বলার নেই। উনি ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট অ্যাক্টর অফ বাংলাদেশ। ওনার মানে লেজেন্ড অ্যাক্টর উনি। শাকিব ভাইয়ের অপোজিটে যিনি কাজ করছেন, কে কাজ করছে সেটা আর বলার দরকার নেই, আপনারা সবাই বুঝে গেছেন। তো উনি একজন লেজেন্ডারি অ্যাক্টর। আর অপোজিট সাইডের শাকিব ভাই, তিনি হচ্ছে আরও আল্ট্রা লেজেন্ড, ঠিক আছে। তো দেখা যাক কেমন কি মানে পাবলিকের রিয়াকশানটা আছে, ঠিক আছে, এটার জন্যই ওয়েট করবো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের মুভি সম্পর্কে কিছু যদি আপনারা দেখে নিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার মুভিটা কেমন লাগলো। আপনারা যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও বলতে পারেন কমেন্টে এসে, আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু আজকের মতো আমি আপনাদের কাছে সময় চেয়ে নেব। আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার চলে আসবো, ঠিক আছে। তো ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, ওকে। চলুন বন্ধুরা, তো আজকের মতো এই অবধি, পরের দিনে আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন আর আশেপাশে সবাইকে ভালো রাখবেন, ওকে। চলুন, জয় হিন্দ, জয় ভারত।